দেখছেন না আফগানিস্তানে 20 বছর বোমা মারছে। কত বছর? এমন কোন বোমা নাই যেটা আফগানিস্তানে পরীক্ষা করে। এরপর আশ্চর্যের কথা শুনেন, নতুন একটা আপনারা সিটি করতেছে তারা, নিউ কাবুল সিটি, যার এরিয়া হইল সিঙ্গাপুর দেশের চেয়েও বড়। আমাদের ঢাকায় করছে না পূর্বাচল, নতুন একটা সিটি করবে, তারা একটা প্রোগ্রাম নেছে নিউ কাবুল সিটি, সিঙ্গাপুর দেশের চেয়েও বড়। সেখানে পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি থাকবে, 5G নেটওয়ার্ক হইতে শুরু করি, মিউনিসিপ্যালিটি সুয়ারেজ লাইন, পয় নিষ্কাশন, ফায়ার সিস্টেম, এরপরে আপনার ভাইরা কি বলে রিসাইক্লিং সিস্টেম, ময়লাকে আবার সারে পরিণত করার সিস্টেম, পৃথিবীর সর্বোন্নত যত প্রযুক্তি আছে নাগরিক সুবিধার জন্য সব প্রযুক্তি ওই জায়গায় থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা পশ্চিমারা যেই পরিমাণ টাকা বাজেট করে মানুষ মারার জন্য, তার ভিতরে 80% হইল ইসলামকে ধ্বংস করার জন্য। এই মধ্যপ্রাচ্য, মিডল ইস্ট থেকে শুরু করে যত মুসলিম দেশে এই যত গন্ডগোলের এর মূল হতে হইল আমেরিকা। কত কথা, এই যুদ্ধ বাজাইয়া রাখা, একজনের সাথে একজনের লাগাইয়া দেওয়া, সম্পূর্ণ কারসাজি আমেরিকার। হাজার হাজার মিলিয়ন কোটি টাকার পিছনে বাজেট। একদিনে যেই টাকা বাজেট করা হয় তা দিয়া 80 কোটি মানুষের খাবার হইয়া যায়। এত টাকা বাজেট করে শুধু মানুষ মারার জন্য। এরপরেও ভাইরা ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র, এত এনজিও, এত ভাইরা সংস্থা, এত মিডিয়া, এত বাজেট, তারপরে ইসলামকে দাবাইয়া রাখতে পারে? পারে? পারবেও না ইনশাআল্লাহ। দেখছেন না আফগানিস্তানে 20 বছর বোমা মারছে। কত বছর? এমন কোন বোমা নাই যেটা আফগানিস্তানে পরীক্ষা করে। এবং এই যে ডেইজি কাটার বোমা, ক্লাস্টার বোমা, মাদার কিংস বোমা, এটা বানাইছি শুধু আফগানিস্তানকে কেন্দ্র করিয়া। অর্থাৎ বাংকারের মধ্যে, পাহাড়ের ভিতরে বাংকার করিয়া তারা থাকে, উপর থেকে বোমা মারবে, কাটিং করিয়া ভিতরে ড্রিল হইয়া যাইয়া এরপরে ব্লাস্ট হইবে। এই ডেইজি কাটার বোমা শুধু আবিষ্কারই করছে আফগানিকে ধ্বংস করার জন্য। করতে পারছে? জোরে কর, নিজেরাই ধ্বংস হয়ে গেছে। কথা ঠিক না? এরপরে দেখেন 20 বছর যেই দেশটার মধ্যে বোমা মারলো, রাস্তা নাই, ঘাট নাই, মিল নাই, ইন্ডাস্ট্রিজ নাই, উৎপাদন নাই, উদ্যোক্তা নাই, ভাইরা মানুষগুলো সব গর্তের মধ্যে। এরপরে আমেরিকানরা ওখান থেকে চলে যাওয়ার পরে আবার তাদের কাছে অবরোধ, বিশ্বব্যাপী অবরোধ দেশে, সারা পৃথিবীর কেউ তাদের সাথে সম্পর্ক রাখতে পারবে না। আমেরিকার ভয়ে অনেক দেশের মনের মধ্যে যদিও মোহাব্বত আছে কিন্তু প্রকাশ্যে কথা বলতে পারে না। কথা ঠিক না? সবাই অবরোধ দিয়ে রাখছে, তাদের সাথে কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, বাইরে ইম্পোর্ট নাই, এক্সপোর্ট নাই। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর উপরে ভরসা থাকার কারণে মাত্র 2 বছরের ব্যবধানে আফগানিস্তানের অবস্থা আপনারা তো জানেন। তাদের মুদ্রা এখন পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মুদ্রায় পরিণত হয়েছে, ডলারকে অতিক্রম করছে। এই বরকত দেওয়ার মালিক কে? জোরেগণ কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পাইও না, ভীত সন্ত্রস্ত হইও না, তোমরাই বিজয় হবে যদি মুমিন হইতে পারো। শর্ত কি? বাড়ি গাড়ির মালিক হইতে পারো, হ্যাঁ, টাকা পয়সার মালিক হইলে তোমরা বিজয় হবা, বুদ্ধির মালিক হইলে বিজয় হবা, এলেমের মালিক হইলে বিজয় হবা, না মুমিন হইলে বিজয় হবা। ইমানের সর্বোচ্চ পরীক্ষা তারা দেশে, এই জন্য আল্লাহ বরকত ঢেলে দিচ্ছে। একদিনের নোটিশে পিসাস বন্ধ। আফগানিস্তান আপনারা জানেন অধিকাংশ কৃষকরা পপির উপর নির্ভরশীল ছিল। যেই পপি দিয়ে যে বাইরে মরফিন, প্যাথেরিন, হিরোইন বা বিভিন্ন রকমের কোকেন, এই সমস্ত দ্রব্য বানানো হয়। তো চিন্তা করলো এমারাতে ইসলামিয়ার মধ্যে পপি চাষ হবে আর এটা দিয়ে মানুষের নেশা মেশা করবে, এটা মুসলমানের কাজ হইতে পারে না। এক নোটিশে বন্ধ। কথা ঠিক না? যদিও এটা বন্ধ না করলে যে গুনাহ হবে ব্যাপারটা এরকম না। কারণ পপি দিয়া তো ভাই বাইরের আওয়াজটা কমান তো, ভিতরের আওয়াজটা ঠিক রাখেন। ওই আওয়াজগুলো ভিতরে এসে গোলাই যায়,
ভিতরে আওয়াজ আর একটু বাড়াই দেবেন, দেখছেন ভিতরে কোনো আওয়াজই নেই, আর একটু বাড়ান ভিতরে, বাস বেশি না বাড়ে। বাইরে একেবারে বন্ধ করিও না, কমাই রেখে রেখে। বাইরে আঙ্গুর দিয়া জুসও বানায়, মদও বানায়। কি আঙ্গুর দিয়ে মদ বানায় না? এটা কি আঙ্গুরের দোষ না যে বানায় তার দোষ? কতক্ষণ? তা পপি দিয়ে প্যাথিলিন মরফিন ইনজেকশন, যে ইনজেকশন ছাড়া আপনার অপারেশনের রোগীদের চিকিৎসা চলে না, এই ঔষধ বানায় পপি দিয়া। আবার এই পপি দিয়ে হিরোইনও বানায়, বাইরে আবার কি বলে বিভিন্ন ধরনের নেশার দ্রব্য জিনিস এই পপি দিয়ে বানায়। এইটা কি পপির দোষ না যে বানায় তার দোষ? জোরে কম। ওটা দিয়ে তো ঔষধও বানায়। কাজে পপি চাষ বন্ধ করা শরীয়তে এটা করতেই হবে, ব্যাপারটা এরকম না। কিন্তু তারপরে চিন্তা করছে যেহেতু এটা দিয়ে অধিকাংশ নেশার কাজে ব্যবহার হয়, এই কাজ আমরা করব না। কিভাবে খাইবে চিন্তা করে নাই, কৃষকরা কেমনে চলবে চিন্তা করে নাই, এক নোটিশে বন্ধ। সবাই হতবাক যে দেশে 80% কৃষকরা পপির উপরে নির্ভরশীল, হঠাৎ পপি চাষ বন্ধ করে দিল, চলবে কেমনে? সরকার বলছে পপি চাষ বন্ধ করছি, তোমরা তুলা লাগাও। এত তুলা উৎপাদন করে কোথায় বেচবে? বেচার চিন্তা তোমাদের না, যত তুলা উৎপাদন হোক আমি সরকার কিনবে। সুবহানাল্লাহ। বিদেশি ভালো জাতের তুলা এনে দেশে বীজ লাগাইছে, হইছে। এমনও সাধারণত যেই তুলার ফুল ফুটে 8 ইঞ্চি, আফগানিস্তানের তুলার ফুল ফুটেই দেশে মাওলায় 12 ইঞ্চি। এমন ভাবে তুলা উৎপাদন হইল, সরকার আবার বিদেশ থেকে দামি মেশিন আইনা তুলা প্রসেসিং করিয়া এখন আফগানিস্তানের তুলা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ তুলা। লাগা জাফরান এমনও হইছে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জাফরান উৎপাদন হয় আফগানিস্তান, যার 1 কেজি জাফরানের দাম 4 লাখ টাকা। সুবহানাল্লাহ কইরা রে। দেশে মাটির মধ্যে খোসা, বাইরে এসে লিথিয়াম। যেই পরিমাণ লিথিয়ামের খনি পাইছে, লিথিয়াম তো জানেন অনেকেই, পৃথিবীর ভিতরে অত্যাধুনিক প্রযুক্তির ব্যাটারি হলো লিথিয়াম ব্যাটারি। এই যে মোবাইলের ভিতরে ব্যবহার করা হয়, এই মোবাইলটা যেই পরিমাণ চার্জ খায়, যদি সাধারণ সালফারিক অ্যাসিডের তৈরি ব্যাটারি হইতো তাহলে সাইজ হইতো মিনিমাম 5 কেজি সাইজের ব্যাটারি। 5 কেজি সাইজের এত বড় ব্যাটারি দিয়ে ওই মোবাইল চালানো যেত না, 6 ঘন্টা চললে বন্ধ হয়ে যেত। এই এত বড় ব্যাটারির কাজ নিয়ে আসছে পাতলা একটা প্লেটের মধ্যে, ব্লেডের মধ্যে। এটা হলো লিথিয়ামের খেলা। সুবহানাল্লাহ। এই লিথিয়ামের খনি পাইছে, যার দাম হইল কমপক্ষে $3 ট্রিলিয়ন। এরপরে পাইছে পান্না। পান্না বোঝেন না? ওই যে হীরা মতি পান্না, হীরার মতো আর একটা দামি পাথর যার নাম হইল পান্না, এর দাম প্রায় $4 ট্রিলিয়ন। সুবহানাল্লাহ করবেন না জোরে? এরপর বাইরে তেলের খনি বাইর করে দিতেছে আল্লাহ। যেই পরিমাণ তেল উৎপাদন হইতেছে, আগামী 4 বছরের মধ্যে তারা যেই পরিমাণ তেল উৎপাদন করবে, নিজেদের প্রয়োজন মিটানোর পরে 60% তেল বিদেশে এক্সপোর্ট করতে পারবে। এই বরকত দেশে কে? জোরে কাজে বরকত পাইতে হইলে ভরসা রাখতে হবে কার উপরে? কোন মানুষের উপর ভরসা করছে? কোন সার্টিফিকেটের উপরে, বুদ্ধির উপরে করছে? মুসলমানের বরকত দেবে কে? কাজী বাবা, যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান এবং আমরা সফল হইতে পারি, খোদার কসম খাইয়ে বলতে পারি, কোন দিক দিয়ে মাওলা বরকত ঢালিয়ে দেবে বান্দার খবরও নাই। এই কথা ঠিক না? এরপর আশ্চর্যের কথা শুনেন, নতুন একটা আপনারা সিটি করতেছে তারা, নিউ কাবুল সিটি, যার এরিয়া হইল সিঙ্গাপুর দেশের চেয়েও বড়। আমাদের ঢাকায় করছে না পূর্বাচল, নতুন একটা সিটি করবে, তারা একটা প্রোগ্রাম নেছে নিউ কাবুল সিটি, সিঙ্গাপুর দেশের চেয়েও বড়। সেখানে পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি থাকবে, 5G নেটওয়ার্ক হইতে শুরু করিয়া মিউনিসিপ্যালিটি সুয়ারেজ লাইন, পয় নিষ্কাশন, ফায়ার সিস্টেম, এরপরে আপনার ভাইরা কি বলে রিসাইক্লিং সিস্টেম, ময়লাকে আবার সারে পরিণত করার সিস্টেম, পৃথিবীর সর্বোন্নত যত প্রযুক্তি আছে নাগরিক সুবিধার জন্য, সব প্রযুক্তি ওই জায়গায় থাকবে। সুবহানাল্লাহ। আশ্চর্যের ব্যাপার হইল, এই পুরা সিটিটার প্ল্যান তৈরি করতে তাদের সময় লাগছে মাত্র 3 মাস।
কয় মাস? আর পদ্মা সেতুর খালি তলা খুঁজতে খুঁজতে লাগছে 3 বছর। তলাই বলে খুঁজতে পায় না। একটা কাজ ধরিয়া কিভাবে তামসা চলতে আছে। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও ভাইয়া। যদি নিয়াতে খুলুস থাকে আর আল্লাহর উপরে ভরসা থাকে, আল্লাহ সব জায়গায় বরকত ঢেলে দেবে।